বিভিন্ন অপরাধের মতো ছিনতাইও একটি অপরাধ। তো প্রায়শই এই অপরাধটা সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করছে এই অপরাধের কমাতে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করার পাশাপাশি যদি আমরা মানুষজন একটু সচেতন হই বা কিছু পরামর্শ মেনে চলি, তাহলে পরে ছিনতাইয়ের মতো ঘটনা এড়ানো সম্ভব। আমি সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের পরামর্শটি কাজে লাগে তাহলে এই ভিডিও বানানোর সার্থকতা। প্রথমত হচ্ছে যে আপনি চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই জনবহুল এলাকা দিয়ে চলাচল করবেন। নাম্বার 2 হচ্ছে আপনি নির্জন স্থান আপনি পরিত্যাগ করবেন। ফুটপাতে চলাচল করার ক্ষেত্রে অবশ্যই রাস্তার ধারে দিয়ে আপনি চলার চেষ্টা করবেন। বিল্ডিংয়ের সাইডে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এতে করে হবে বিল্ডিংয়ের আশেপাশে লুকিয়ে থাকা কোনো ছিনতাইকারী আপনার যাতে হাতে রাখা ফোনটি নিয়েও দৌড় না দিতে পারে, সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তারপর হচ্ছে আপনার চলাচলের ক্ষেত্রে নাম্বার 4 হচ্ছে আপনি আত্মরক্ষার কিছু জিনিস বা সরঞ্জামাদি আপনার সাথে রাখতে পারেন, যেমন পিপার স্প্রে, বাঁশি, ওয়াকিং স্টিক, এই জাতীয় জিনিস। চলাচল নাম্বার 5 হচ্ছে আপনি চলাচলের ক্ষেত্রে অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে চলাচল করবেন। এরা যারা বেখেয়ালিভাবে চলাচল করে তাদের ক্ষেত্রে তারা টার্গেট করে থাকে বেশি। তারপর আপনার মূল্যবান জিনিসপত্র চলাচলের ক্ষেত্রে অবশ্যই সেটা আড়াল করে রাখবেন। ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যদি নিতান্তই প্রয়োজন না হয় নির্জন স্থানে আপনার ফোন ব্যবহার করবেন না। বা রিক্সা দিয়ে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, বাসের জানালার সাইডে বসছেন, ট্রেনের জানালার সাইডে বসছেন, আপনি ফোন বের করে কথা অবশ্যই বলবেন না। যদি বাসে বা ট্রেনে বলতে হয় তাহলে পরে আপনার যে শরীরের যে অংশ ট্রেনের ভিতরে বা বাসের ভিতরে আছে সেই সাইডে ফোন নিয়ে কথা বলার চেষ্টা করবেন। অর্থাৎ বাইরের দিকে যে স্থান আছে সেই স্থানে আপনি ফোন নিয়ে কথা বলবেন না। রিক্সার ক্ষেত্রে না বের করাই ভালো। যদি নিতান্তই প্রয়োজন হয় তাহলে পরে আপনি জনবহুল স্থানে যখন আপনার রিক্সা আসবে তখন আপনি ফোন ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি যখন রাস্তায় চলাচল করবেন, যদি কোনো ক্ষেত্রে আপনার কাউকে সন্দেহ হয়, আপনি 999-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারেন। অথবা আপনি যদি মনে হয় যে আশেপাশের মানুষের কোনো সাহায্য নেওয়ার সম্ভাবনা আছে, তো সেখান থেকে আপনি সাহায্য গ্রহণ করতে পারেন। দুর্ঘটনা বা এই চিন্তা এগুলো তো আসলে বলে বয়ে আসে না, এগুলো হচ্ছে আকস্মিক বিপদ। তো কিছু পরামর্শ আসলে মেনে চললে পরে এই আকস্মিক বিপদ থেকে কিছুটা হলে পরে রক্ষা পাওয়া সম্ভব। আশা করি তথ্যটি বা পরামর্শগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরামর্শ অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারবেন। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে পথ চলুন।